রিশাদ হোসেন একটু ড্যানি মরিসন স্টাইল ট্রাই করলাম ভাই। ফাবুলাস জব ডান বাই রিশাদ হোসেন ইন দ্য পিএসএল। 4 ওভার 31 রান 3 উইকেট। ভাই যে কোনো ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের যে কোনো প্লেয়ার চান্স পাইলে তাদেরকে কেন এনওসি দেওয়া উচিত, কেন খেলতে দেওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব। এবং এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিদেশি এই ভালো মানের কমেন্টেটররা এতটা যে রিসার্চ করছে, বিশেষ করে এই যে রিশাদ হোসেনকে নিয়ে এতটা রিসার্চ করছে, এইগুলা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এবং যা যা প্রশংসা করছে এগুলা শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাই। তো সেইগুলা পরে বলতেছি, আগে একটু বলে নেই এই যে রিশাদ হোসেন বা যে কোনো বাংলাদেশি প্লেয়ারকে যে কোনো ফ্রাঞ্চাইজি লিগে সুযোগ পাইলে কেন খেলতে দেওয়া উচিত। রিশাদ হোসেন 4 ওভারে 31 রান দিয়ে 3 উইকেট নিছে। এইটা শুনে অনেকেই বলতে পারেন ভাই এইটা তো ক্রিকেটে সচরাচর দেখাই যায়, এইটাকে আলাদা করার কি আছে, আলাদা কি এখানে আছে। যারা 4 ওভার বোলিং করা দেখছেন, মানে 24টা বল লাইভ খেলা দেখছেন রিশাদের, তারাই বলতে পারবেন সে কিরকম মেধা খাটিয়ে বোলিংটা করছে। এই যে ধরেন কোয়েটার প্রথমেই কিন্তু আমাদের লাহোরের ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি মাজা ভেঙে দিছে। তারপরে কুশাল মেন্ডিস এবং রাইলি রুশো কিন্তু দাঁড়ায় গেছিল। রাইলি রুশো ভয়ঙ্কর হয়ে উঠতেছিল, 18 বলে 44 রান অলরেডি করে ফেলছে। এবং রাইলি রুশো কিরকম ক্রিকেটার, একা হাতে যে ম্যাচটা বের করে দিতে পারে সেটা আপনারা ভালো করে জানেন। তো রিশাদ হোসেন যখন বোলিং করতেছিল একটা বলে ছক্কা মারলো। সে সে কিন্তু এই যে রিশাদ হোসেন সে কিন্তু একদম লেন্থে বল করতেছিল, একদম গুড লেন্থে। এখন এই যে রাইলি রুশো সে পিচের ডেপথকে ব্যবহার করছে, স্ট্যাম্পের দিকে সরে গিয়ে বলটাকে শর্ট করে নিয়ে ছক্কাটা মারছে। তারপরের বল যখন করবে তার আগে কমেন্ট্রি প্যানেল থেকে বলতেছিল ভাই এই সময় এই রিশাদ হোসেনকে একটু একটু সেফ বল করা উচিত, অফ স্ট্যাম্পের বাইরে বল করা উচিত। এখন অ্যাটাক করতে গিয়ে লাভ নাই, এখন রাইলি রুশো দারুণ খেলতেছে। সেই সময় এই যে রিশাদ হোসেন সে কিন্তু ওই কাজটা করেনি, সে অ্যাটাকিং রোলেই গেছে এবং পরের বলটাও সে স্ট্যাম্প করিডোরেই করছে, কিন্তু একটু সামনে একটু স্লো দিছে এবং রাইলি রুশো হাঁকাতে গিয়ে বলটা মিস করে ফেলছে। একদম ক্লিন বোল্ড এবং বলটা কিন্তু একটা গুগলি ছিল ভাই। রিশাদের থেকে গুগলি দেখা যায় না, রিশাদের থেকে গুগলি দেখা যায় না। এবং এই রিশাদ হোসেন 24টা বল যে ভেরিয়েশনে করছে, কোনো বল 90 কিলোমিটারে, কোনো বল 98, 100, 112 কিলোমিটার বেগে পর্যন্ত রিশাদ হোসেন বোলিংটা করছে ভাই। এই যে 4 ওভারে 31 রান দিয়ে 3টা উইকেট নিছে, এই যে রাইলি রুশোর উইকেটটা, ওইটাই ধরেন একদম শেষ পেরেক। ওই উইকেটটা নিয়ে একদম কোয়েটার ম্যাচ একদম ওইখানেই শেষ হয়ে গেছে। তো এই জন্য বলতেছি শাহিন শাহ আফ্রিদি শুরুটা করছে এবং রিশাদ হোসেন আসলে শেষটা করছে। লাস্ট বিগ উইকেট রাইলি রুশোই ছিল। তো এই হয়েছে অবস্থা। এই যে রিশাদ হোসেনের পারফরমেন্স, তার বুদ্ধিদীপ্ত বোলিং, সে 4 ওভারে 31 রান দিয়ে 3টা উইকেট নিচ্ছে। এখানে তার যে কনফিডেন্স গ্রো করবে এবং বিদেশি যে কোনো ফ্রাঞ্চাইজি লিগে যখন যে কোনো একটা প্লেয়ার খেলবে, এদের কনফিডেন্স কি পরিমাণ গ্রো করে সেটা ওই প্লেয়াররাই ভালো করে জানে। ধরেন আপনার কোনো ফ্রাঞ্চাইজি লিগে কখনো খেলেনি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতেছে বাংলাদেশের হয়ে, আইসিসির কোনো টুর্নামেন্টে বড় একটা দলের সাথে খেলা, ধরেন অস্ট্রেলিয়ার সাথে খেলা। অস্ট্রেলিয়ার সব ক্রিকেটারই বাইরের অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে। এখন একজন বোলারের ধরেন ভয় লাগতেই পারে যে এই ক্রিকেটারদের বিপক্ষে আমি বোলিং করব, এরা তো আইপিএল খেলে, পিএসএল খেলে, এইটা বিগ ব্যাশ খেলে, হ্যান ত্যান এইসব খেলে। কিন্তু সেই একই বোলার যখন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে আইপিএল, পিএসএল বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে, একসাথে থাকছে, তখন তার আসলে কনফিডেন্স লেভেলটা আসলে বেড়ে যায়, তার ভিতরে কোনো ভয় কাজ করে না। ভাই এর সাথে আমি খেলছি, এর সাথে পিএসএল খেলছি, আইপিএল খেলছি, আলাদা কি আছে ভাই, আমাদের মতোই প্লেয়ার, একসাথে খেলছি, আমি আর ওই সমান সমান। এই যে একটা কনফিডেন্স কাজ করে এবং এবং মানে কি বলবো, এই যে কনফিডেন্স কাজ করা, পিছন থেকে কমেন্ট্রি প্যানেল থেকে তার গুণগান গাওয়া, হ্যান ত্যান, মানে বিশ্ব ক্রিকেটে পরিচিতি পাওয়া, এই জিনিসগুলো আসলে ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে হয়। যার জন্য ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের আসলেই খেলতে দেওয়া উচিত, যাতে বিশ্ববাসীর নজরে বাংলাদেশি ক্রিকেটার আসে, তাদের চোখে পড়ে, তাদেরকে নিয়ে আলোচনা হয়। আলোচনায় থাকা লাগবে ভাই। এই যে কোনো প্রোডাক্ট সেল করার জন্য আপনারা বিজ্ঞাপন দেন, এই বিজ্ঞাপন কেন দেন? সবাইকে জানানোর জন্য, দেখানোর জন্য, আপনার বিজনেসটাকে বাড়ানোর জন্য। সেম
সেম ভাবে এই কাজটাই বাংলাদেশ ক্রিকেটে করা উচিত। এইটা একটা বিজ্ঞাপনের মতো, বাংলাদেশি ক্রিকেটার বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলবে, পরিচিতি পাবে, সবাই চিনবে জানবে, আস্তে আস্তে ক্রিকেট গ্রো করবে, ঠিক আছে। এখন এই যে তাকে নিয়ে যে ইয়েটা হয়েছে, তাকে নিয়ে যে প্রশংসাটা করছে সেটা বলি। কমেন্ট্রি প্যানেলে কে ছিল তখন, নারী একজন কমেন্টেটর ছিল, নাম সম্ভবত লিসা। সে বলতেছিল বাংলাদেশের দলে সে নিয়মিত সুযোগ পায় না, বাংলাদেশের ঘরোয়া লিগে সে নিয়মিত সুযোগ পায় না, বাংলাদেশে কোনো লেগ স্পিনার উঠে আসে না। যখন চন্ডিকা হাথুরু সিং এ সেই দলের কোচ ছিল, সেই সময় তার মনে হয়েছে যে এই দলে একটা লেগ স্পিনার দরকার, যে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তখন থেকেই রিশাদ হোসেনকে চন্ডিকা হাথুরু সিং এর দলে নিছে এবং তাকে খেলাইছে। এইভাবে এই রিশাদ হোসেন উঠে আসছে। এই যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে রিসার্চ করছে, রিশাদ হোসেনকে নিয়ে রিসার্চ করছে, এটা পিএসএল এর মতো একটা বড় টুর্নামেন্টে কমেন্ট্রি প্যানেল থেকে শোনা যাচ্ছে, বিশ্ব ক্রিকেট শুনতেছে। এই যে একটা মানে বিজ্ঞাপন হয়ে যাচ্ছে, এইগুলা দরকার ভাই, ক্রিকেটের উন্নতির জন্য এইগুলা দরকার। তারপরে ধরেন আপনার এই যে কি বলে আপনার রমিজ রাজা বলতেছিল ভাই সে শুধুমাত্র একজন ভালো বোলার না, সে কিন্তু ভালো ব্যাটিংও করতে পারে, বিগ হিটার, এগুলা বলতেছিল। সাথে থাকা সেই লিসাও বলতেছিল হ্যাঁ সে বিগ হিট করতে পারে, শ্রীলঙ্কার বিপক্ষে সে অনেক বিগ হিট করা একটা ইনিংস আছে দেখছি, হ্যান ত্যান, এই যে এইগুলা বলতেছিল। এবং রিশাদ হোসেন যে বোলিংটা করছে ভাই, পুরা পিএসএল এ যে সবাই মিলে যে রান আদায় করছে আপনার 1.5 ডিগ্রি, সেখানে রিশাদ হোসেন 3.1 ডিগ্রি টার্ন আদায় করছে, সবার থেকে আলাদা। সবার থেকে বলতে পিএসএল এখন পর্যন্ত যত ক্রিকেটার বল করছে এই টুর্নামেন্টে, যত স্পিনার বল করছে, তারা যে টার্ন আদায় করছে তার থেকে দ্বিগুণ প্রায় টার্ন আদায় করছে এই রিশাদ হোসেন। এবং ওয়ার্ল্ড কাপে গিয়েও কিন্তু সবার থেকে সবচেয়ে বেশি টার্ন এই রিশাদ হোসেন আদায় করছে। তার মানে কি? তার মানে লেগ স্পিনটা কিন্তু রিশাদ হোসেন ভালোই করতে পারে, বলটাকে ভালোই ঘুরাইতে পারে। হ্যাঁ, কিন্তু এই ক্রিকেটারকে মনে করে দেখেন বরিশাল কি করছে, ফরচুন বরিশাল বেঞ্চে বসায় রাখছে, অথচ বিদেশি বড় ফ্রাঞ্চাইজি লিগে গিয়ে সে পারফর্ম করে দিচ্ছে। অথচ বাংলাদেশের মতো একদম একদম থার্ড ক্লাস একটা টুর্নামেন্ট, বাংলাদেশের বিপিএল, সেই বিপিএল এ তাকে বেঞ্চে বসে বসে থাকতে হয়। মাঝে মাঝে দেখা গেছে তাকে না নিয়ে তাইজুলকে খেলানো হয়েছে, যে আমার দেশের একজন রিস্ট স্পিনার, যেখানে আমাদের দেশে এরকম লেগ স্পিনার খুঁজেই পাওয়া যায় না, ভেরিয়েশন আলো বলার খুঁজেই পাওয়া যায় না। একটা পাওয়া গেছে যে বিশ্বকাপে ভালো করতেছে, সেরকম ক্রিকেটারকে তারা বসে রাখছিল। হ্যাঁ, এই হয়েছে অবস্থা। তো সর্বমোট কথা হচ্ছে, রিশাদ হোসেনকে বা যে কোনো বাংলাদেশি ক্রিকেটার যে কোনো ফ্রাঞ্চাইজি লিগে যদি চান্স পায়, অবশ্যই তাদের এনওসি দেওয়া উচিত। এনওসি নিয়ে কোনো ভন্ডামি চলবে না ভাই। এইরকম ক্রিকেটার বাইরের লিগে দেখতে চাই আমরা, খেলা দেখতে চাই, উপভোগ করতে চাই।